উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত প্রাণ গেল ২৭ জনের। তাদের মধ্যে ২৫ জনই শিশু শিক্ষার্থী। এই তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ সায়েদুর রহমান। তিনি জানান, এখন পর্যন্ত ২০টি মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া ৬টি লাশের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষা করতে হবে। এছাড়াও বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৭৮ জন। তাদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। সেলিম মালিকের রিপোর্ট। উত্তরা থেকে নিখোঁজ ভাতিজি রাইসাকে খুঁজে বের করতে রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে ছুটে এসেছেন ইমদাদুল শেখ। হাসপাতাল থেকে হাসপাতাল, চিকিৎসকদের বারান্দা থেকে বার্ন ইউনিটের করিডোর, মেয়েটির কোনো খোঁজ নেই। মাইলস্টোনে খুঁজছি বা বাংলাদেশ মেডিকেলে খুঁজছি, উত্তরা কিষান হাসপাতালে খুঁজছি, সিএমএসে খুঁজছি, গতকালকে ঢাকা মেডিকেলেও খোঁজা হয়েছে, পাওয়া যায়নি। নাম হচ্ছে রাইসামণি, ওর আইডি নাম্বার হচ্ছে 2010। আগুনে ঝলসে যাওয়া অনেক দেহ আর ফিরিয়ে নেওয়া যায়নি জীবনের ছায়ায়। ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ২৭ জন। তাদের মধ্যে একজন শিক্ষক, বাকি সবাই স্কুল পড়ুয়া শিশু শিক্ষার্থী। সর্বমোট মৃত্যুর সংখ্যা নিশ্চিত করছি আমরা ২৭ জন, এবং হাসপাতাল সব মিলে ভর্তি আছে ৭৮ জন। এবং এর মধ্যে আমাদের এই হাসপাতালে যারা ভর্তি আছে তার মধ্যে বেশ কয়েকজন আইসিইউতে আছে। আইসিইউতে থাকা রোগীদের মধ্যে কয়েকজন ভেন্টিলেটর আছে, কয়েকজন ভেন্টিলেটর নেই। এমনকি এইচডিইউতে যারা আছেন তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। অতএব আমরা খুবই খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে পুরো দেশ। আপনারা সবাই দোয়া করবেন। এদিকে আহতদের দেখতে সকালে হাসপাতালে আসেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এবং শ্রম উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাকাউত হোসেন। যে বার্ন আছে, অনেকের পার্সেন্টেজ অফ বার্ন খুব বেশি, তাদেরকে নিয়ে ওনারা চিন্তা করছেন। কিছু কিছু বার্ন আছে যেগুলো ধরেন হয়তো লং টার্ম ট্রিটমেন্ট লাগে, আর যেগুলো কম বার্ন আছে সরকারের তরফ থেকে বলা হয়েছে তাদের জন্য একটা টিম আসছে এবং সিঙ্গাপুর থেকে একটা টিম আসছে। সেই টিম তাদেরকে দেখে যদি দরকার হয় তাহলে তাদেরকে সিঙ্গাপুরে নিয়ে যাবে এয়ার অ্যাম্বুলেন্স। নগরীর মধ্যে যেন কোনো বিমান মহড়া না দেওয়া হয় সে বিষয়ে রাষ্ট্রীয় আলোচনা করা হবে বলেও জানান তারা। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। হতাহতদের খবর জানাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইনস্টিটিউটে আছেন সহকর্মী নাহিদ পেন্স। সরাসরি যোগ দিচ্ছেন তিনি। নাহিদ, দগ্ধদের অবস্থা সম্পর্কে চিকিৎসকরা কি বলছেন আর সর্বশেষ পরিস্থিতি জানাবেন আমাদের। সর্বশেষ পরিস্থিতি যদি বলি, এখনও ২৭ জন মৃত্যুর খবর রয়েছে। এছাড়া ৬ জন যে শনাক্ত করা যায়নি তার পরিচয়, সেই ৬ জন পরিচয় শনাক্তে তাদের ডিএনএ টেস্টের কার্যক্রম চলছে। এছাড়া কিছুক্ষণ আগে শ্রম উপদেষ্টা হাসপাতাল পরিদর্শনে এসেছিলেন। তিনি বলেছেন যে বিমানটি ক্র্যাশ করেছে সেই বিমানটি অনেক পুরনো, তবে তার ইঞ্জিন সেগুলো রিকভারি করা হয়েছে সেটি তিনি বলছিলেন। এছাড়া যে জনবহুল এলাকাগুলোতে যেন বিমান উড্ডয়ন না করা হয়, এ ধরনের প্রশিক্ষণ যেন করা না হয় সে বিষয়েও ভাবার সময় এসেছে, তিনি এটি বলেছিলেন। এছাড়া রক্ত দেওয়ার জন্য যে কার্যক্রম সকাল থেকেই চলছিল সেটি দেওয়ার জন্য কিন্তু তৃতীয় লিঙ্গের যে নাগরিকরা রয়েছে তারা কিন্তু হাসপাতালে ভিড় করেছে। তারা প্রচুর পরিমাণে রক্ত দেওয়ার জন্য তারা এখানে এসেছে। যে তারা বলছেন যে তারা শতাধিক তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা এখানে এসেছেন তারা রক্ত দেওয়ার জন্য। এছাড়া উপদেষ্টা বলেছেন যে এই ধরনের ঘটনায় সেই আগামীকালকে সিঙ্গাপুর থেকে একটি বিশেষ টিম ঢাকায় আসবে। তারা পরীক্ষা নিরীক্ষা করবে, যারা বেশি ক্ষয়ক্ষতি হয়েছে তাদেরকে সিঙ্গাপুরে চিকিৎসা নেওয়ার জন্য পাঠাবেন তারা বলছিলেন এটি। এছাড়া আমরা যদি দেখাই হাসপাতালের বাইরে পরিবেশ, যে রক্ত দেওয়ার জন্য যে প্রক্রিয়া সেটি সম্পন্ন করার জন্য যে শতাধিক তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা এখানে এসেছেন। আর যদি বলি যে ৫ জন যারা আইসিইউতে আছে এখনও, তাদের এখনও অবস্থা আশঙ্কাজনক সেটি বলছিলেন হাসপাতাল
কর্তৃপক্ষ। আর বিভিন্ন হাসপাতালে এখনও 78 জন ভর্তি রয়েছে, যারা অনেকেই 10 থেকে 14 বছর বয়সী শিক্ষার্থী। এটি বলছিলেন হাসপাতাল কর্তৃপক্ষরা। তারা বলছেন যে যত দ্রুত সম্ভব তাদের এই ক্ষত চিহ্ন যেন তারা সেরে উঠতে পারে, সে বিষয়ে যত ধরনের প্রক্রিয়া, যত ধরনের যে তাদের আধুনিক চিকিৎসা রয়েছে সব প্রয়োগ করা হচ্ছে। এছাড়া রাস্তাঘাটের যেন জনদুর্ভোগ সৃষ্টি না হয়, যানজট মুক্তে কিন্তু পুরো হাসপাতালের সামনে রাস্তা ক্লিয়ার রাখা হচ্ছে, কারণ বিভিন্ন হাসপাতাল থেকে কিন্তু এখনও ক্ষত চিহ্ন নিয়ে এই জাতীয় বার্ন ইউনিটে বিভিন্ন রোগীরা আসছে, তারা যেন নির্বিঘ্নে ঢুকতে পারে হাসপাতালের ভেতরে, সেই পরিবেশ রাখা হচ্ছে। তো হাসপাতাল কর্তৃপক্ষ যারা জানিয়েছে যে মৃত্যু সেই যেন কোনো ধরনের সবাই যেন ঠিকভাবে তারা চিকিৎসা পায়। এছাড়া চিকিৎসা নিশ্চিতে আগামীকালকে সিঙ্গাপুর থেকে যারা টিম আসবে তারা পরীক্ষা নিরীক্ষা করবে যে সেখান থেকে কয়জনকে সেই সিঙ্গাপুরে পাঠানো হতে পারে, সে বিষয় নিয়ে আলোচনা চলবে আগামীকালকে, তারা এটি বলেছিলেন আজকে। তো যদি দেখায় যে পরিবেশ কেমন রয়েছে হাসপাতালের সামনে, যে পুরো হাসপাতালের সামনে কিন্তু এখনও শোকাহত অবস্থায় রয়েছে, কারণ গতকালকে থেকে আজকে পর্যন্ত এখন পর্যন্ত 27 জন মারা গেছে, তার মধ্যে একজন বিমানের পাইলট, একজন শিক্ষিকা, এছাড়া যারা শিশুরা মারা গেছে তাদের বয়স 10 থেকে 14 বছর বয়সী, এছাড়া যারা 25 জন যারা মারা গেছে বিভিন্ন হাসপাতালে তাদেরও বয়স একই রয়েছে। তো এখানে যারা ভর্তি রয়েছে তারাও শিশু। তো তাদের তারা বলছিলেন যে 40%, 60% এবং কারো দেহের 50% পুড়ে গেছে। তো এই পোড়া ক্ষত চিহ্ন নিয়ে কিন্তু হাসপাতালে তারা অবস্থান করছে, তারা চিকিৎসা নিচ্ছে। তো এই ছিল আমার কাছে জাতীয় বার্ন ইউনিট থেকে সর্বশেষ। মালিহা। জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে জানছিলাম মাইলস্টোন স্কুলের দুর্ঘটনায় হতাহতদের খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।